आज এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একটা মিউজিয়াম যেখানে রাখা আছে পৃথিবীর সবথেকে ছোট্ট চেসবোর্ড, হাতির দাঁত দিয়ে তৈরি চেয়ার, আশ্চর্যজনক রেবেকা স্ট্যাচু ও মিউজিক্যাল ক্লক এবং অদ্ভুত এক কাঠের স্ট্যাচু যার একদিকে এক পুরুষের মূর্তি দেখতে পাওয়া যায় আর অন্যদিকে দেখতে পাওয়া যায় নারীর মূর্তি। আসলে এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হায়দ্রাবাদের সবথেকে বড় মিউজিয়াম সালারজাং মিউজিয়াম। আজকের এই ভিডিওটা শুরু করছি আমি হায়দ্রাবাদের চারমিনার থেকে। তবে এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই হায়দ্রাবাদের চারমিনার ঘুরিয়ে দেখাবো না। আজকে আমি ঘুরতে যাব এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূর হায়দ্রাবাদের সবথেকে বড় যে মিউজিয়াম আছে সালারজাং মিউজিয়াম, সেই মিউজিয়ামে। তো পায়ে হেঁটে আমি চারমিনার থেকে চলে যাই সালারজাং মিউজিয়ামে। এখানে টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা করে, 5 থেকে 18 বছর ছেলে মেয়েদের জন্য 20 টাকা করে, ক্যামেরা এবং মোবাইলের জন্য টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। মিউজিয়ামের ভেতরে কিন্তু ব্যাগ, সেলফি স্টিক, কোনো ধরনের খাবার দাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। ব্যাগ রাখার জন্য এখানে লকার পাওয়া যায় 20 টাকা মূল্যে। মিউজিয়ামে প্রবেশ করেই দেখতে পাওয়া যায় একটা ছোট্ট হলঘর। হলঘরে বেশ কিছু ছোট বড় ঝাড়বাতি আছে। এই হলরুমে রাখা আছে সালারজাং 3-এর একটা পেন্টিং। সালারজাং কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি পোস্ট। হলরুমের বাঁদিকে এন্ট্রান্স গেট দিয়ে এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় একটা লম্বা করিডোর, যার দুদিকে আছে ছোট বড় বিভিন্ন বিভাগের বিভিন্ন ঘর, যেমন ইন্ডিয়ান ব্রোঞ্জ গ্যালারি। এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন হিন্দু দেবদেবতার খুব সুন্দর সুন্দর মূর্তি। প্রত্যেক মূর্তির নিচে কিন্তু সেই মূর্তি সম্পর্কে লেখাও আছে। শুধু হিন্দু দেবদেবীর মূর্তি নয়, আর 5টা মিউজিয়ামের মতোই এই সালারজাং মিউজিয়ামেও রাখা আছে কাঠের নিখুঁত শিল্পকলায় পরিপূর্ণ আসবাবপত্র, পুরানো বিভিন্ন পেন্টিং, জামা কাপড়, সেই সময়কার ব্যবহৃত যুদ্ধের সাজ সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, তীর ধনুক, বিভিন্ন পাথরের মূর্তিও। মিউজিয়ামটা কিন্তু খুবই বড়। ভালো করে ঘুরে দেখতে ন্যূনতম সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। পুরো মিউজিয়ামের ভিডিও দেখালে এই ভিডিওর টাইম অনেক বেশি হয়ে যাবে। তাই এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু ইউনিক জিনিস দেখাচ্ছি এবং সেই জিনিসগুলো নিয়ে কথাও বলবো, যা দেখতে এই সালারজাং মিউজিয়ামে আপনাদেরকে আসতেই হবে। নাম্বার 1, আইভরি রুম। আইভরি রুমের ভেতরে দেখতে পাওয়া যায় হাতির দাঁত দিয়ে তৈরি নিখুঁত নিপুণ শিল্পকলার বেশ কিছু নমুনা। একটা হাতির দাঁতকে কেটে তার ওপর যে অতি সূক্ষ্ম শিল্পকলা, তা কেবলমাত্র প্রশংসনীয় নয়, রীতিমতো আশ্চর্যজনক। যেসব রাজস্থানী শিল্পীরা এগুলো বানিয়েছিল তাদের ছবিও রাখা আছে এখানে। এই আইভরি রুমে দেখতে পাবেন হাতির দাঁত দিয়ে তৈরি বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি, এছাড়াও পেইন্টেড ইন্ডিয়ান আইভরি, জাপানিজ আইভরি, ওয়েস্টার্ন আইভরিও। এখানে দেখতে পাওয়া যায় চেয়ারও, যা হাতির দাঁত দিয়ে তৈরি। এমনকি এখানে রাখা আছে পৃথিবীর সবথেকে ছোট্ট চেসবোর্ডও। মোট কথা, সালারজাং মিউজিয়ামের এই আইভরি রুম কিন্তু একটা বিশেষ আকর্ষণ। বিশেষ আকর্ষণের আর একটা জিনিস হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস মিউজিক্যাল ক্লক। এই ঘড়ি পৃথিবীতে দুটো আছে, একটা আছে ইংল্যান্ডের মিউজিয়ামে, আর একটা আছে এই সালারজাং মিউজিয়ামে। এই ঘড়ির বিশেষত্ব হলো এই ঘড়িতে সময়ের সাথে সাথেও বছর, মাস, দিনও দেখতে পাওয়া যায়। এই ঘড়িতে একটা পুতুল প্রত্যেক সেকেন্ডে তার হাত মুভমেন্ট করছে এবং বাঁদিকে আর একটা ছোট্ট ঘর থেকে আর একটা পুতুল 1 ঘন্টা অন্তর অন্তর বেরিয়ে এসে ঘন্টা বাজিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে। তার একটা নমুনা এই ভিডিওতে দেখে নিন।
এটা এখনকার সময়ে খুব কমন ব্যাপার হলেও আগেকার দিনে কিন্তু এটা খুব আশ্চর্যজনক ব্যাপার ছিল। সালারজাং মিউজিয়ামের একটা ঘরে বিভিন্ন ওয়েস্টার্ন স্ট্যাচু দেখতে পাওয়া যায়। এই সমস্ত স্ট্যাচুর মধ্যে একটা ফেমাস স্ট্যাচু হলো এই রেবেকা স্ট্যাচু। এই স্ট্যাচুটির বিশেষত্ব হলো স্ট্যাচুর ওপরে একটা ওড়না বা কাপড় দেখতে পাওয়া যায়। তবে পাথরের তৈরি কাপড়ের ভেতর থেকে স্ট্যাচুটির দৈহিক সৌন্দর্য কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যায়। এই মূর্তি বানানোর সময় তার পায়ে একটা দাগ লেগে গিয়েছিল, সেই দাগ কিন্তু আজও আছে। বলা হয় এই স্ট্যাচুর কোনো কপি পুরো পৃথিবীতে আর একটা নেই। গ্রাউন্ড ফ্লোরে আরেকটি রুম হলো ওয়াকিং স্টিক্স গ্যালারি। এখনকার দিনে কেবল বয়স্ক ব্যক্তিরাই এই ধরনের লাঠি ব্যবহার করে, তবে অষ্টদশ শতকে লাঠি কম বেশি সমস্ত বয়সের লোকেরাই ব্যবহার করত। সেই সময়কার বহু স্টাইলিশ লাঠি দেখতে পাওয়া যায় এই ওয়াকিং স্টিক্স গ্যালারিতে। এই মিউজিয়ামের দেওয়ালে কিন্তু দেখতে পাওয়া যায় অনেক স্বাধীনতা সংগ্রামী, অনেক বিদ্রোহের ছবিও। এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এমনকি সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানুর ছবিও দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায় গ্রাউন্ড ফ্লোরে। চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাই ফার্স্ট ফ্লোর বা দোতলায় কী আছে। পুরানো দিনের কার্পেট, পুরানো দিনের চেয়ার, সোফা, পালকি, বেশ কিছু পুরানো ইজিপশিয়ান ও সাইরিয়ান কালেকশনও দেখতে পাবেন ফার্স্ট ফ্লোর বা দোতলাতে। তবে ফার্স্ট ফ্লোরের বিশেষ আকর্ষণের জায়গাটা হলো ওয়েস্টার্ন গ্যালারি। এই ওয়েস্টার্ন গ্যালারিতেও কিন্তু বেশ কিছু বিভাগ আছে, যেমন ইউরোপিয়ান গ্লাস গ্যালারি, ইউরোপিয়ান পেন্টিং গ্যালারি। এই ওয়েস্টার্ন গ্যালারিতে সবথেকে আকর্ষণীয় জিনিসটি হলো পেন্টিং গ্যালারিতে রাখা উডেন স্ট্যাচুটি। কাঠের তৈরি এই স্ট্যাচুর একদিকে এক অহংকারী পুরুষের মূর্তি দেখতে পাওয়া যায়, আর অন্যদিকে দেখতে পাওয়া যায় এক লজ্জায় মাথা নিচু করা মহিলার মূর্তি। তবে পেন্টিং রুমের এই মূর্তিটি ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন পেন্টিংও দেখতে পাওয়া যায়। ওয়েস্টার্ন গ্যালারির আরেকটা ঘরে দেখতে পাওয়া যায় প্রচুর সংখ্যক ওয়েস্টার্ন ঘড়ি, এবং গ্লাস গ্যালারিতে গেলে দেখতে পাওয়া যায় কাচের জিনিসপত্রের বিশাল কালেকশান, যার মধ্যে সুন্দর সুন্দর কাচের বাটি, প্লেট, গ্লাস এবং বড় বড় সুন্দর সুন্দর ঝাড়বাতিও দেখতে পাওয়া যায়। এছাড়াও ওয়েস্টার্ন গ্যালারিতে আরও আছে ল্যাম্প গ্যালারি, মার্বেল গ্যালারি, ব্রোঞ্জ গ্যালারি, যেখানে দেখতে পাওয়া যায় খুব বড় বড় সুন্দর সুন্দর ওয়েস্টার্ন মূর্তি, ওয়েস্টার্ন ল্যাম্প। তো এটাই ছিল হায়দ্রাবাদের সালারজাং মিউজিয়াম এবং তার কিছু বিশেষ আকর্ষণের জিনিস। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।